প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলাম ওরে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। এখন করে মিছে অভিনয় আমার কোমল মন করেছ জয়, করে মিছে অভিনয় আমার কোমল মন করেছ জয়। এখন কেন সাজিলে পাষাণ, ভাদি আমায় আদরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। আবাদি আমায় আদরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। সিদ্দিক শাহ, যত খুশি দাও হে ব্যথা, হৃদয়ে গাথিব গাথা, একদিন জানি বেতার হবে অবসান। ঠিক না? কথা কই না, ঠিক না বেটি? যত খুশি ব্যথা দাও, কোনো অসুবিধা নাই। কবরের মধ্যে সিদ্দিক শাহর গোলাম হিসাবে আমাকে কবুল করলেই আমরা খুশি। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আরে যত খুশি দাও হে ব্যথা, হৃদয়ে গাথিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। সেদিনই প্রিয় বন্ধু ভোলে বুক বাসাবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে রেজায়ে রাব্বির প্রাণ। ঠিক না? কথা কয় না? আরে বাবা রে, অনেকে রেজা রাব্বির চিনে না, ভাবছে যে রেজা রাব্বি তো আমার আপনার মতো মানুষ। আরে বাবু, মানুষ চললে বুঝতে পারে। ঠিক না? জোরে কয় না, ঠিক না বে ঠিক? সিদ্দিক শাহর বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? সিদ্দিক শাহর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহর নাম নইলে কি মামলা হবে নাকি? কথা বলেন না কেন? মামলা হবে? আল্লাহর নাম নিলে সওয়াব হবে কি হবে না? কথা বলেন না কেন? হবে কি হবে না? এই জবান কার? জবান কার? আল্লাহর দেওয়া জবান নিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের ডাক শুনে কি শুনে না? বাবারা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে জবানটা একটু বন্ধ রাখবেন না। সবাই একটু আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ডাক দেন ইয়া ওলি আল্লাহ, আর জোরে ডাক দেন ইয়া ওলি আল্লাহ। যত খুশি দাও হে ব্যথা, হৃদয়ে গাথিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবি নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে রেজায়ে রাব্বির প্রাণ। রেজায়ে রাব্বির এখন মানুষ চিনে না। একটা কথা আমাদের দেশের মধ্যে রয়েছে, মানুষ থাকতে তার মর্ম বুঝে না। ঠিক না বে ঠিক? আমার এই চাচা দুনিয়ার মধ্যে আছে, অনেক মানুষ চাচারে চিনে না, কিন্তু মারা যাওয়ার পরে বলবে মানুষ এই মানুষটা কেমন মানুষ ছিল, তার গুণগান বাইর হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। ঠিক না? আমার আল্লাহ আমার নবীর কারণে সবকিছু করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? বাবারা আমার, একটু আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আমি একটু প্রেমিক মানুষ তো, তরিকতপন্থী মানুষ, একটু তরিকতের কথা বলবো, আপনারা শুনবেন না? জোরে বলেন না, শুনবেন না? আমি আমার গ্রামবাসীকে বলবো, বাবা আমি মুসাফির মানুষ, চট্টগ্রাম থেকে আসলাম, এখানে ওয়াজ করে হয়তো বা আগামীকাল চট্টগ্রাম চলে যাব। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আবার আগামী বছর দেখা হইতেও পারে নাও। এখানে অনেক মুরব্বী, গত বছর আমি ছিলাম, দেখা যায় এই এক বছর অনেক মানুষ অন্ধকার কবরে আছে না নাই? আমিও থাকতে পারি কি পারি না? আপনিও থাকতে পারেন কি পারেন না? বাবার একটু আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? বাবারা আমার, এই জন্য দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ চিননি গো তারে,
যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, মানুষ নিরনিগতারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। ও মনরে আমার আল্লাহ একা ছিল এক ঈশ্বর, কেউ না তার ছিল দূষর, যখন ছিল গুপ্ত দনাকারে। সুবহানাল্লাহ বলেন না? শানের অর্থ বুঝবেন। আমার আল্লাহ যখন একা ছিল, যখন আসমান জমিন লৌহ কলম কোনো কিছু হয় নাই, তখন আমার আল্লাহর মন চাইলো আমি আল্লাহ প্রকাশ হব। কি হব? বাবা হয়তো আওয়াজ দিয়ে কথা বললে মন শান্তি পায়, বোঝা যায় তো তরিকপন্থী মানুষ আছে এখানে, একটু কথা বলবেন। আল্লাহর কি মন চাইলো? আল্লাহ প্রকাশ হবে। এই জন্য লেখক বলে, ও মনরে আমার আল্লাহ একা ছিল এক ঈশ্বর, কেউ না তার ছিল দূষর, যখন ছিল গুপ্ত দনাকারে। আইরে প্রেম খায়েশ ইচ্ছা শক্তি তখন প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর প্রেম খায়েশ ইচ্ছা শক্তি সব ছিল রাহমাতুল্লিল, জোরে কয় না রাহমাতুল্লিল। আমার আল্লাহর মন চাইলো না আমি আল্লাহ তো প্রকাশ হতে চাই, আমার আল্লাহ ভাবলেন না আমি রাহমাতুল্লিল আলামিন আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লেখক বলে, ও মনরে আমার আল্লাহ একা ছিল এক ঈশ্বর, কেউ না তার ছিল দূষর, যখন ছিল গুপ্ত দনাকারে। আইরে প্রেম খায়েশ ইচ্ছা শক্তি তখন প্রকাশ করে, মানুষ চিননিগতারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে, মানুষ চিননিগতারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। সুবহানাল্লাহ বলি। বলেন আমার আল্লাহ আমার নবীর জন্য সব করতে পারে কি পারে না? আর একটু জোরে বলা যাবে কি পারে কি পারে না? বাবারা আমার জোরে আওয়াজ দিয়ে বলবেন আমরা তরিকত মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? এই দতাইশার জমিনে আল্লাহর ওলি সিদ্দিক শাহ বাবা রওজা পাক থেকে আমাদেরকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? আর একটু জোরে বলেন দেখে কি দেখে না? এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? ওই আল্লাহ এখনো আসেনি? জোরে কয় না আসেনি? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? এই দতাইশার জমিনের মধ্যে এই গ্রামের মধ্যে কোন মানুষগুলো ওলি আল্লাহর পক্ষে, কোন মানুষগুলো ওলি আল্লাহর বিপক্ষে? বলেন আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন না জানে কি জানে না? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বলতে পারেন, ও দতাইশার গ্রামের বাবারা, সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু ছিল, আর আমার বন্ধুকে ভালোবেসে তোমরা ওই সিদ্দিকিয়া দরবার শরীফের মধ্যে আইলা গেলা বসলা, আমি আল্লাহ এর জন্য তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন না পারে কি পারে না? বাবারা আমার ওলি আল্লাহর পক্ষে আমার আল্লাহ আছে না নাই? এজন্যই তো শায়ের কত সুন্দর করে বলে, আরে দয়াল মুর্শিদ মোরে দরাইয়া লইও। সুবহানাল্লাহ।
অনেকে আমার কথায় শিরিকের গন্ধ পাবে, আপনারা কি আবার শিরিকের গন্ধ পাননি? সাইয়েন শিরিকের ফতোয়া দেখেন না। আল্লাহ কিন্তু কোরআনের অনেক আয়াতে ওলি আল্লাহদের পক্ষে বলেছেন, ঠিক না? এই জন্য শায়রে বলে, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে চড়াইয়া লইও। সিদ্দিক শাহ আপনাকে আমাকে জান্নাতে নিতে পারেনি বাবা? কথা কয় না, পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আপনি শিরিকের ফতোয়া দিয়ে কোনো লাভ? কথা কয় না, শিরিকের ফতোয়া দিয়ে কোনো লাভ? তোমার যত পাগল দল আরে খবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দল খবরে ফেরেশতা গেলে, আরে দয়া করে গুরু সুয়ালে সঙ্গে থাকিও, দয়া করে গুরু সুয়ালে সঙ্গে থাকিও, দয়া করে মূর্খ বরে সঙ্গে থাকিও, দয়া করে মূর্খ বরে সঙ্গে থাকিও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দুনিয়ার লালস হইতে আর রোজা রেখে ভালো মতে। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহর দরবারে গেলে আপনাকে নফল রোজার একটা সবক দেয় কি দেই না? কথা কয় না, দেয় কি দেই না? ওলি আল্লাহর দরবারে গেলে আপনি শরীয়তের নামাজ পড়বেন, নামাজে দাঁড়াইবেন, বউর কথা মনে পড়ে, পরে কি পড়ে না? কথা কয় না, আপনাদের মনে হয় পড়ে না? আমাদের ছোট্ট গ্রামের মানুষের পরে নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় অনেক সময় কয়, হুজুর নামাজে দাঁড়াইছি, বল কথা মনে হয়ে গেছে। আপনাদের মনে হয় না? ভালো, এদিকের মানুষের নামাজের মধ্যে মন থাকে ভালো। অনেক মানুষের নামাজে দাঁড়ালে ব্যবসার কথা মনে পড়ে না? দেখবেন নামাজ ভুল হয়ে যায়, কিরে ভুল হয়েছে কেন? বলে নামাজের মধ্যে তো মন নাই, মন গেছে অন্যদিকে। হয় কি হয় না? আপনি যখন তরিকতের নামাজ পড়বেন, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। তরিকতের নামাজ লাগবে, আপনার মন আজকে আগে সই শুদ্ধ করতে হবে, ঠিক না? আপনি শরীয়তের নামাজ দিবেন, বউর কথা মনে পড়বে, স্বাভাবিক স্ত্রীর কথা মনে পড়বে, সন্তানের কথা মনে পড়বে, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়বে। আর আপনি যখন তরিকতপন্থী হয়ে যাবেন, আপনার মনটাকে আল্লাহওয়ালার সাথে মিশে আল্লাহওয়ালা করে ফেলবেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, সাথে সাথে দিদার হয়ে যাবে আমার আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলী বলে, ও দুনিয়ার বাইরা শুনো, আমি মাওলা আলী ওই নামাজ পড়ি না যেই নামাজে দাঁড়াইলে আমার আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলী কোন নামাজ পড়ছে? মাওলার আলী মেরাজ হয় আমার আল্লাহর সাথে, আর আমাদের মেরাজ হয় আমাদের বউর সাথে। আহা, ওই না বলে সুবহানাল্লাহ কর। হাই হাই হাই, ও আজও বুঝে না। হাই সর্বনাশ, বুঝতেছি না সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এই জন্য শায়ের বলে, আর বরজকে নামাজ পড়াইয়া আর রোজা রেখে ভালো মতে, তোমার অমৃতময়ী তবরগ হতে ইফতার করাইও, অমৃতময় তবরগ হতে ইফতার করাইও, অমৃতময় তবরগ হতে ইফতার করাইও, অমৃতময় তবরগ হতে ইফতার করাইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল নাইম শামুরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া
দমে দমে তোমার নাম রেজায়ে রাব্বি বলে কালমার কাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। আরে দমে দমে তোমার নাম রেজায়ে রাব্বি বলে কালমার কাম। জান্নাত কি জাহান্নাম তুমি করাইও, জান্নাত কি জাহান্নাম তুমি করাইও। সুবহানাল্লাহ বলি। শিরিকের গন্ধ গন্ধ পায়েন না। শিরিক যদি মনে করেন আমার সাথে বসবেন যে হুজুর এই কথার মধ্যে শিরিক আছে, বসলে ইনশাল্লাহ কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব যে এটা শিরিক না। রাজি আছে না নাই? হ্যাঁ, যদি মনের মধ্যে খোড্ডা লাগে যে সিদ্দিক সাহেব বাবা আবার কেমনে তরাইবো, সিদ্দিক সাহেব বাবা আমার জান্নাতে কেমনে নিব, যদি প্রমাণ লাগে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ প্রমাণ করে দিব। এই জন্য শায়ের বলে আরে দমে দমে তোমার নাম আর রেজায়ে রাব্বি বলে কালমারে কাম। দমে দমে তোমার নাম রেজায়ে রাব্বি বলে কালমারে কাম। জান্নাত কি জাহান্নাম তুমি করাইও, জান্নাত কি জাহান্নাম তুমি করাইও, জান্নাত কি জাহান্নাম তুমি করাইও, জান্নাত কি জাহান্নাম তুমি করাইও। দয়াল সিদ্দিক শামুরে দরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে দরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও, দয়াল সিদ্দিক শামুরে তরাইয়া লইও। সুবহানাল্লাহ বলি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলবো প্যান্ডেলের বাইরে যারা আছেন, প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা জান্নাতি, ঠিক না? আমি চাই প্যান্ডেলের বাইরে যারা আছেন এরা কি জাহান্নামী নাকি? আমার তো মনে কষ্ট লাগে, প্যান্ডেলের বাইরের মানে এরা তো জান্নাতের অংশীদার হতে পারলো না। আমি চাই আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা স্টেজের আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা সকলে স্টেজের মধ্যে চলে আসুন, মঞ্চের সামনে চলে আসুন, জান্নাতের বাগানে বসে যান। এর উসিলায় আমার আল্লাহ আপনার আমার গুণগুলো মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারা আমার বলতেছিল আজকে যে আমরা সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইকে ভালোবেসে এই উরুসের মধ্যে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য আমরা খুশি না বেজার? হাত তুলে দেখান খুশি না বেজার? আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বললো বাবা আজকে একটু প্রেমের খেলা হবে। কিসের খেলা? জোরে বলেন কিসের খেলা? প্রেমের খেলা খেলবে। আপনারা খেলতে চান? জোরে কয় না, খেলতে চান? প্রেমিকদের কোনো দলিল নাই, প্রেমিকদের কি নাই? কোনো দলিল নাই। প্রেমিক আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল ওলি আল্লাহদের প্রেমিক, ঠিক না? আমি ঠিক। যতই কোরআন হাদিস দাও আমরা ওলি আল্লাহর বিপক্ষে যাব? জোরে বলেন। ওলি আল্লাহর বিপক্ষে আমরা যাব? আমরা সিদ্দিক শাহর বিপক্ষে যাব? আমরা যতদিন দুনিয়াতে থাকবো ওলি আল্লাহকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলেন ভালোবাসবো কি বাসবো না? বাবারা আমার গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে আপনি আমি কেন আসি? আমি বাবা আলোচনার দিকে একটু কম যাবে, একটু সম্মান গাবো বেশি। দুই একটা কথা না বললে বলবে হুজুর তো কোনো ওয়াজ করে নাই, বলবে কি বলবে না? ভাবছি এই সিদ্দিক শাহ বাবা বুঝি এমনি এমনি হয়ে যায়। এই যে রেজায়ে রাব্বি, অনেক মানুষ তাকে সম্মান করে, অনেক মানুষ তাকে সম্মান করে না। আসান এরকম মানুষ চিনুনি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। বাবারা আমার সিদ্দিক শাহ এমনি এমনি হয় নাই। আল্লাহর মহান ওলি বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেননি? আমরা সকলেই মনে করি বাইজিদ বুস্তামির মা এক গ্লাস পানির কথা বললেন, বাইজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়িয়ে রইল, মা দোয়া করলো,
বাইজিদ বুস্তামি হয়ে গেল। জিনিসটা কি এরকম নাকি? না, আরে বাবারি, এত সহজ। এক গ্লাস পানি দিয়ে আপনি বাইজিদ বুস্তামি হয়ে যাবেন না? তাহলে আমাদের সন্তানরাও হইনা এক গ্লাস পানি নিয়ে দাঁড়া থাকতো, ঠিক না বেঠিক? বলেন, মা বাবার অবদান আছে না নাই? কথা কই না, আছে না নাই? রেজায়ে রাব্বি এমনি এমনি হয়। মা বাবার একটা শাসন, মা বাবার আদর, মা বাবার প্রেম ভালোবাসা আছে না নাই? আপনার আমার সন্তান তো মান্না হওয়ার জন্য পাগল, সাকিব খান হওয়ার জন্য পাগল, রেজায়ে রাব্বি কেন ওলি আল্লাহর পাগল? কারণ মা বাবা শিক্ষা দিয়েছে। কথা কয় না? বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামির বয়স যখন 7 বছর। এই ঘটনা বলে আমি শানের দিকে চলে যাব। ছোট্ট করে বলি, যখন বাইজিদ বুস্তামির বাবা মারা গেল, কি হলো? বাইজিদ বুস্তামির বাবা মারা গেল। মা টেনশনে পড়ে গেল, আল্লাহ, আমার মনে বড় ইচ্ছা ছিল আমার বাইজিদকে আমি আলেম বানাবো, ওলি আল্লাহ বানাবো। ও আল্লাহ, আমার স্বামী তো চলে গেল, আমার টাকা নাই, পয়সা নাই, আমি বাইজিদরে কেমনে ওলি আল্লাহ বানাবো? এবার বাইজিদের মা মানুষের ঘরে ঘরে কাজ করে। আহা, এমনি এমনি বাইজিদ হয়, এমনি এমনি রেজায়ে রাব্বি হয়, আর এমনি এমনি সিদ্দিক শাহ হয়। আমরা মনে করি এমনি এমনি বুঝে হয়ে যায় ওলি আল্লাহ। ওলি আল্লাহর বিপক্ষে যে কথা কন, একটু চিন্তা করবেন ওলি আল্লাহ কেমন হয়। বাইজিদ বুস্তামির মা টেনশনে পড়ে গেল, আমি কেমনে আমার সন্তান রে আলেম বানাবো? মানুষের বাসায় বাসায় কাজ করে মা। এবার গ্রামবাসীরা ওই মাকে পরামর্শ দিল, মারে মা, তোমার সন্তান বাইজিদ রে যদি তুমি ওলি আল্লাহ বানাইতে চাও, ও বাইজিদের মা শুনো, তোমার সন্তান রে যদি তুমি আলেম বানাইতে চাও, কথার কথায় আমি বললাম, ও মা, যাও দতাই সারে জমিনে, ওই সিদ্দিক শিয়া বাবা ওই জায়গার মধ্যে আছে, তার হাতের মধ্যে তোমার সন্তানকে দিয়ে আসো, দেখবা আমার আল্লাহ তোমার সন্তানকে বলি আল্লাহ বানাইবে। কথার কথা বললাম, দতাইশের কথা। এটা তো ইরানের ঘটনা। মা এই কথা শুনে ইরানের মধ্যে, ইরাকের মধ্যে একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। এবার মা গিয়ে বলো, ও আল্লাহর ওলি, আমার সন্তান এতিম, আমার সন্তানের বাবা নাই, আমি বাইজিদের মা, মানুষের বাসায় বাসায় কাজ করি। ও আল্লাহর ওলি, আমার সন্তানকে আপনার হাতে রাখেন, আমি মার বড় ইচ্ছা, আমার সন্তান আলেম হবে, আমার সন্তান ওলি আল্লাহ হবে। এবার ওই আল্লাহর ওলির দয়া হলো, এতিম সন্তান, বাবা নাই। এবার আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আমি রাখবো। এবার মা যাওয়ার সময় বলে, আল্লাহর ওলি, আমার একটা ওসিয়ত আছে। বলে, মা আবার কি ওসিয়ত? এবার মা ডাক দিয়ে বলে, ওলি শুনেন, আমি আপনার কাছে ওসিয়ত করে যাই, যতদিন পর্যন্ত আমার সন্তান বাইজিদ আপনার মতো ওলি আল্লাহ না হবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদ রে বাসাই পাঠাবেন না। সুবহানাল্লাহ কইলেন না? আর আমরা কি তা করি? মাদ্রাসা দিয়ে গেলে, হুজুর পোলাটা শৈল বাড়ান, বাপের শৈল বাড়ান, মার শৈল বাড়ান, ছুটি দিলাম, কই কি কই না? কথা কই না, কই কি কই না? ওরে বাবারে, সন্তানের লাই কি মায়া, মায়ার মায়া, ঠিক না? বাইজিদ বুস্তামির মা এবার হুজুরের কাছে দিয়ে গেল। 7 বছরের বাচ্চা না, 1 মাস 2 মাস গেল, এবার মার জন্য কান্না করে। বাইজিদ কান্না আসবে না বাবা? 7 বছরের বাচ্চা মার জন্য 1 মাস 2 মাস পরে নতুন নতুন অবস্থায় কান্না করবে না?
এবার বাইজিদ মুস্তামি কান্না করেন, হুজুর আমার একটু ছড়ি দেন, আমি আমার মারে দেখব। কাকে দেখব? মারে দেখব। এবার বাইজিদের হুজুর বলে, বাইজিদ তোমার মার সাথে আমারও সিংহদ হলো, যতদিন পর্যন্ত তুমি বাইজিদ আমার মতো বলি আল্লাহ হবে না, ততদিন পর্যন্ত তোমার বাইজিদের ছুটিও হবে না। বাইজিদ বুস্তামি এবার কান্না করেন। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর চলে গেল। এবার 1 বছর পর বাইজিদ আবার গিয়ে কান্না, হুজুর 1 বছর হয়ে গেল আমারে ছুটি দেন। এবার হুজুরের একটু দয়া হলো। এবার বাইজিদের হুজুর বলে, বাইজিদ ও বাইজিদ তুমি কি বাসায় যেতে চাও? বলে হ্যাঁ বাসায় যেতে চাই। কথা বুঝবেন, আলেম হওয়া ওলি আল্লাহ তো সহজ না, ওলি আল্লাহ হওয়া এত সহজ না। রেজায়ে রাব্বির বদনাম করেন, রেজায়ে রাব্বি হওয়া এমনি এমনি হয় না। মা বাবার একটা অবদান আছে না নাই? জোরে কয় না আছে না নাই? বাবারা আমার। এবার হুজুর বলল, বাইজিদ তুমি যদি আজকে রাত্রে বাসায় যেতে চাও বা আগামীকাল বাসায় যেতে চাও, আজকে রাত্রের মধ্যে তোমাকে 15 পারাম গোস্ত করতে হবে। কয় পারা? কথা কয় না, কয় পারা? 15 পারাম গোস্ত করতে হবে। ও বাইজিদ আরো কিছু সবক দিলেন, বাইজিদ এই সবকগুলো তোমাকে আদায় করতে হবে। এবার বাইজিদ এশার নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আপনি আমি বাইজিদ রে বানাইলেন। এশার নামাজের পর আল্লাহ আল্লাহ জিকির করে কান্না করে কান্না করে এইভাবে তাহাজ্জুদের সময় হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ 7 বছর 8 বছরের বালক আদায় করলো। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ওই বাইজিদ সেজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহরে দেখেন কি বলে বাইজিদ, আল্লাহরে বলে, আল্লাহ আমি বাইজিদিরে তো আপনি বানাইলেন, কোরআন আপনার বাণী, এই কোরআন তো আপনার কথা, আমি বাইজিদের সিনানা তো আপনি আল্লাহ বানাইলেন। ও আল্লাহ আপনি ইচ্ছা করলেই তো পারেন গোটা কোরআনটা আমি বাইজিদের সিনাই ঢুকিয়ে দিতে। আহা সুবহানাল্লাহ কই না কেন? আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন না কেন পারে কি পারে না? আপনাকে আমাকে আমার আল্লাহ সিদ্দিক শাহ বাবার উসিলাই ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না? এজন্যই তো বাবের দেশের মধ্যে বলে আমার পীর ভাই বলে গেছে, পাশানা মন আমার আর ছাইর না আউলিয়ার দরবার। আরে আউলিয়ার দরবার যেন, আউলিয়ার দরবার যেন রহমত আল্লাহর আর ছাইর না আউলিয়ার দরবার। এরপরে কি বলে, তোরে বলি মন রে আমার কর সঙ্গ আউলিয়ার, আর সঙ্গ গুণে রং মাখিলে পাবে দেখা মুস্তফার, পাবে দেখা মুস্তফার, মুস্তফার দর্শন পাইলে, মুস্তফার দর্শন পাইলে আর কি বাকি রই তোমার, আর ছাইর না আউলিয়ার দরবার। পাশান মন আমার আর ছাইর না আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ কইতেন না? আহা ওলি আল্লাহর সামনে আপনার মন দিল সাজাইতে হবে, তাইলে আপনি রসুল পাবেন। আর রসুল পাইলে জান্নাতের চিন্তা করতে হইব নি? আহা আওয়াজ নাই কেন? চিন্তা করতে হবে নি? এ আমার বাবার মতো চাওয়ান দিবেন, জান্নাতের বাগানে বসছেন, আপনাদের আওয়াজ থাকবে জান্নাতি মানুষের মতো, ঠিক না? বুড়া হইলে কিছে? শক্তি দান করবেন কে? এখানে শক্তি ক্ষয় করবেন, আল্লাহ আপনাকে অটোমেটিকলি শক্তি দিবে কি দিবে না? এই বিশ্বাস আছে না নাই? একটু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলবেন, প্রেমিক মানুষ তো একটু প্রেমিকের মতো কথা বললে মুখ থেকে এমনিতে কথা বাইরে হয়, ঠিক না? জোরে কয় না? বাবারা আমার বলতেছিলাম বাইজিদ বুস্তামি এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ইচ্ছা করলে পারেন আমার সিনার মধ্যে গোটা কোরআনটা ঢুকিয়ে দিতে। সুবহানাল্লাহ।
আমার দয়াল চান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুর রহমান আল নাইমি সাহেব যদি চলে এসেছে, হুজুরকে বসিয়ে রেখে আসলে দীর্ঘ আলোচনা করা এটা বেয়াদবি। এজন্য সম্মান হবে আমার সাথে আরো সুন্দর করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বলবে। আপনারা থাকবেন না বাঁকবেন? তাইলে আপনারা থাকবেন না বাঁকবেন? হ্যাঁ, একজন কইছে সবাই বলেন না কেন থাকবেন না বাঁকবেন? আহা, এরা জান্নাতে বাগান ঢুকে না কেন? এরা মনে আমার ভাল লাগে না মনে এই যাচ্ছে গা। হা, আসেন সবাই আসেন। আসলে সবাই তকদিরে জান্নাতে বাগানে বসার তকদির তো সবার হয় না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধুবর হযরত মাওলানা রেজা রাব্বি হুজুর বললেন যে হুজুর কেবলার সামনে আরেকটি মাদ্রাসা পড়ার জন্য, সামনে মুর্শিদি পড়ার জন্য ইনশাআল্লাহ আমি বলেই হুজুরকে কষ্ট দিচ্ছি। তো আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আর বাজিদের ঘটনাটা ইনশাআল্লাহ সামনে যদি আবার কোনোদিন সময় হয়, যদি রেজা রাব্বি হুজুর আবার ডাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসতে পারি, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে হায়াত দেখ, সকলে বলে আমিন। আপনাদেরকে হায়াত দেখ, সকলে বলে আমিন। আপনার হায়াত চান না? আমিনের আওয়াজ আসছে গা, জোরে কোন আমিন। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আরে সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম। থাকতে চান না আপনারা? আহা, কথা কই না, থাকতে চান কি চান না? আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আর সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো, নাহিমি বাবা বলে বলে জীবন কাটাবো। ওরে অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে, বিপদ কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে। যতদিন হায়াত আছে বিশ্বাস করিব, যতদিন হায়াত আছে বিশ্বাস করিব। আমি নাইমি বাবা বলে বলে জীবন কাটাবো, আমি সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো। ওরে দিশেহারা হইয়া যেদিন গেলাম দরবারে, আরে বুকে টেনে নিলে বাবা তুমি আমারে, বুকে টেনে নিলে বাবা তুমি আমারে। দেহে পরাণ থাকলে আমার নাহি বলিব, দেহে পরাণ থাকলে আমার নাহি বলিব। আমি সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো, আমি নাইমি বাবা বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো, সিদ্দিক শাহ বাবা বলে বলে জীবন কাটাবো। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার কথায় বাসায় ভঙ্গিমায় যদি কারোর মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন।